৩৬ বছর আগে বাংলাদেশের সংবিধানে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। সাবেক সামরিক শাসক লে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনের শেষ দিকে ১৯৮৮ সালের ৭ই জুন জাতীয় সংসদে পাশ করা হয় সংবিধানের এই অষ্টম সংশোধনী। সে সময় এর প্রতিবাদ হলেও পরে কোনো সরকারই তা বাদ দেয়নি। কোন প্রেক্ষাপটে কিভাবে সংসদে পাশ হয়েছিল এই সংশোধনী? সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি পুরোপুরি পাল্টে দেওয়া হয়। জিয়াউর রহমানের শাসনে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর জেনারেল এরশাদের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে। দেশের চতুর্থ জাতীয় সংসদে এই সংশোধনী পাশ করা হয়। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত এই সংসদে নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এরশাদের শাসনের বিরুদ্ধে সে সময় জোরদার হয়েছিল রাজপথের আন্দোলন। সেই আন্দোলনের মুখে জেনারেল এরশাদ তার দল জাতীয় পার্টির সঙ্গে ছোট ছোট ৬টি দলকে নিয়ে ওই নির্বাচন করেছিলেন। চতুর্থ জাতীয় সংসদে জেনারেল এরশাদের জাতীয় পার্টি থেকে সংসদ নেতা নির্বাচিত হয়েছিলেন মাওদুদ আহমেদ। তিনি সংবিধানের অষ্টম সংশোধনী সংসদে তুলেছিলেন। প্রয়াত মাওদুদ আহমদ এরশাদ সরকারের পতনের পর বিএনপিতে যোগ দিয়েছিলেন। বিলটির উত্থাপনের ২৭ দিন পর ১৯৮৮ সালের ৭ই জুন রাত ৮টা ১০ স্পিকার শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে অষ্টম সংশোধনী বিল পাশ হয়। বিলটি পাশ হয়েছিল ২৫৪ থেকে ০ ভোটে। সংসদে বিল পাশের সময় এর পক্ষে যুক্তি দিতে গিয়ে মাওদুদ আহমেদ বলেন, এদেশের ৯০% মানুষের ইসলামী মূল্যবোধ আচার ব্যবহারের প্রতিফলন সংবিধানে না থাকলে কিসের প্রতিফলন থাকবে? এই বক্তব্য উল্লেখ করা হয়েছে এরশাদের বইয়ে। জেনারেল এরশাদ লিখেছেন, অষ্টম সংশোধনী বিলের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করার ফলে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয় এবং আমরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে বেঁচে থাকার সুযোগ লাভ করি। সংসদে অষ্টম সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া হয়েছিল ব্যাপক। আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট, বিএনপির নেতৃত্বে ৭ দলীয় জোট, বামপন্থী দলগুলো সহ অধিকাংশ দল ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে এরশাদ সরকার বিরোধী আন্দোলন জোরদার করেছিল। সে নির্বাচনে গঠিত সংসদে যখন অষ্টম সংশোধনী বিল পাশ করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়, তখন আন্দোলনে থাকা সব দলই এর প্রতিবাদ জানায়। তাদের প্রতিবাদে রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিল। আওয়ামী লীগ, বিএনপি সহ আন্দোলনকারী দলগুলো ওই সংশোধনীর বিরুদ্ধে ১৯৮৮ সালের ১২ জুন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করে। এরশাদ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলের সরকারি রাষ্ট্রধর্মের বিষয়ে পরিবর্তন আনেননি।